সময়টা ২০০২। ব্রাজিলের বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে চরম উৎকণ্ঠা। দলটির সে সময়কার সবচেয়ে বড় তারকা রোনালদো নাজারিও বিশ্বকাপ দলে সুযোগ পাবেন কিনা সেটা নিয়েই অনিশ্চয়তা। একের পর এক ইনজুরি। ডাক্তাররা ধরেই নিয়েছিলেন রোনালদো আর কখনো মাঠেই নামতে পারবেন না। সবশেষ যে বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিল ব্রাজিলিয়ানরা, সেই বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনাই ছিল না রোনালদোর। নিজেও ধরেই নিয়েছিলেন তিনি আর ফুটবল খেলতে পারবেন না। অথচ সেই তরুণ রোনালদো বিশ্বকাপ খেলতে গিয়ে যে রূপকথার গল্প লিখেছিলেন, তাতেই পঞ্চমবারের মতো বৈশ্বিক শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলে সেলেসাওরা। ভয়াবহ হাঁটুর ইনজুরি, একের পর এক সার্জারি, সব মিলিয়ে সমালোচকরা রোনালদোর কেরিয়ার শেষ বলেই ধরে নিয়েছিল। এমন অবস্থায় ব্রাজিল ফুটবল ফেডারেশন পড়েছিল এক ভয়াবহ দ্বিধায়। অনেকেই চাচ্ছিলেন না এত বড় ঝুঁকি নিয়ে রোনালদো বিশ্বকাপ খেলতে যান। কিন্তু ব্রাজিলিয়ান কোচ লুইস ফেলিপ স্কলোনি জানতেন রোনালদো তার সবচেয়ে বড় অ্যাসেট। নিজের সেরাটা দিতে পারলে এই রোনালদোই বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ। এরপর পুরো বিশ্ব দেখেছিল ইনজুরি কাটিয়ে ফিরে আসা এক ক্ষুধার্ত বাঘের রূপকথার উপাখ্যান। সেই বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে ৮ গোল, ফাইনালে জোড়া গোল, আর ব্রাজিলের হাতে উঠেছিল স্বপ্নের বিশ্বকাপ। রোনালদো নাজারিওর সেই ঘটনার ২৪ বছর পর আবারও গল্পের পুনরাবৃত্তি ঘটালেন নেইমার জুনিয়র। ইনজুরির কারণে ২০২৩ সালের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠেই নামা হয়নি। একের পর এক ইনজুরি, সার্জারির পর সার্জারি দেখে অনেকে ধরেই নিয়েছিলেন নেইমারের কেরিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তার ওপরেই ভরসা রেখেছেন। আনচেলত্তিও জানেন নেইমার একবার তার স্বরূপে ফিরতে পারলে রূপকথার গল্প লেখা অসম্ভব কিছু নয়। ২০০২ সালে রোনালদো নাজারিও, ২০২৬ সালে একই প্রেক্ষাপটে নেইমার। তখন রোনালদো যে রূপকথার গল্প লিখেছিলেন, এবার নেইমার কি পারবেন একই গল্পের পুনরাবৃত্তি ঘটাতে, নাকি জাতীয় দলের হয়ে ট্রফিলেস ক্যারিয়ারের সমাপ্তি ঘটাবেন সেলেসাওদের এই প্রাণভোমরা? সেটা এখন সময়ই বলে দেবে।